হামাদান শহর, চারদিকে শুধু আনার, জৈতুন, খেজুরের বাগান, সবুজের ছায়াঘেরা এমন ঐশ্বর্যমণ্ডিত নগরী প্রথম দেখাতেই যে কারো নজর কেড়ে নেবে। প্রাচ্যের দুদু প্রান্তরে ঠিক যেন এক টুকরো ভূস্বর্গ নেমে এসেছে। শহরের উপকণ্ঠে বেশ বড়সড় একটি বাগানের আপন মনে কাজ করে চলছে টকবগে এক যুবক। যুবকটির নাম মুবারক। দীর্ঘ শ্বশ্রুর অধিকারী মুবারকের সমগ্র বতনে স্মিত দ্যুতির আভা, অনুপম সততা, সুশ্রী অবয়ব, শান্ত মেজাজ ও কঠোর পরিশ্রমের দ্বারা অল্প দিনের মাঝেই তিনি বাগান মালিকের আস্থাভাজনে পরিণত হয়েছেন। একদিন মালিক বাগানে এসে ডাকলেন, মুবারক, এখানে একটু আসো তো। জি হুজুর, কিছু লাগবে আপনার? আজকে ভালোই গরম পড়েছে, আমার গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটা আনার নিয়ে আসো তাড়াতাড়ি। জি আচ্ছা। বাগানের দিকে ছুটল মুবারক। সুন্দর দেখে একটা আনার নিয়ে মালিকের সামনে হাজির হলো। খোসা ছাড়িয়ে দানা মুখে দিতেই ভদ্রলোক ভ্রু কুঁচিয়ে বললেন, এ কি, তুমি তো দেখছি বাগানের সবচেয়ে টক ফলটাই আমায় ধরিয়ে দিলে। মাফ করবেন হুজুর, ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, যাও, আরেকটা নিয়ে আসো। খানিক বাদে ফিরে এলো মুবারক, চোখে মুখে এবার কিছুটা স্বস্তি। সারা বাগানে তল্লাশি চালিয়ে সে টকটকে লাল একটি আনার নিয়ে এসেছে। মালিক কিছু দানা মুখের ভেতর চালান করে দিলেন। মুবারক চেয়ে আছে তার মুখের দিকে। এটা কি আনলে তুমি? ইয়ার কি করছো আমার সাথে? মালিকের কণ্ঠে ক্ষোভ। কেন হুজুর, কি হয়েছে? যত্ত সব, এখনো দাঁড়িয়ে আছো কেন? চেঁচিয়ে উঠলেন মালিক। মুবারক এক দৌড়ে বাগানের মাঝে হারিয়ে গেল। এবার বেশ বড়সড় একটি আনার নিয়ে ফিরল সে। করুণ চেহারার মালিকের দিকে এগিয়ে দিল সেটি। দাও দেখি, এবার কেমন আনার আনলে? মুবারক গামছে, আশা নিরাশা দুলাচলে দুলছে। এই বুঝি মালিক কেঁপে উঠবেন। আচ্ছা, তুমি কি ইচ্ছে করেই এমনটা করছো? চোখ মুখ শক্ত করে বললেন মালিক। এই গুলাম আপনাকে কষ্ট দেবে কেন? সাহসে হুজুর। ফ্যাকাশে চেহারায় বলল মুবারক। তিনবার কেন হয়রানি করলেন আমায়? তুমি তো দেখছি বাগানের ফল সম্বন্ধে কোনো ধারণাই রাখো না। সারাদিন করো কি? বড় বড় চোখ করে বললেন মালিক। বিশ্বাস করুন, আমি কথা শেষ করতে পারল না মুবারক। মালিক বলে উঠলেন, বাগানের ফল খাওনি এখনো? জি না। অবাক হলেন মালিক। মুহূর্তেই তার চেহারায় গুমট অন্ধকার ভাব সরে গেল। খাওনি কেন? আমাকে বাগান দেখাশোনার করার দায়িত্ব দেওয়া হয়েছে, ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়নি। মালিক তো হয়ে গেলেন। নির্বাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মুবারকের দিকে তাকিয়ে রইলেন। এরপর তাকে বুকে জড়িয়ে নিলেন। বৃতের এমন সততা ও স্বচ্ছতা দেখে তার চোখে কোনো অশ্রু জমে গেল। মুবারকের কথাটা কাছে টেনে ক্ষীণ সুরে বললেন, এসবের অনুমতি লাগে না বাবা। এই ঘটনার পর যুবক মুবারকের জন্য তার মনে বিশেষ একটি স্থান তৈরি হয়। তিনি তার কাজের চাপ কিছুটা কমিয়ে দেন, তাকে পরিবারের একজন মনে করতে শুরু করেন। তার একটি বিয়ের উপযুক্ত কন্যা ছিল। বিভিন্ন জায়গা থেকে তার ব্যাপারে প্রস্তাব আসত, কিন্তু কেন যেন কোথাও তার মন সায় দিচ্ছিল না। এরই মাঝে একদিন তিনি মুবারককে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, মেয়ের জন্য যোগ্য পাত্র কে হতে পারে? মুবারক বলে, জাহেলি যুগে সাধারণ মানুষ বংশমর্যাদা দেখে বিয়ে দিত। ইহুদিরা দেখত অর্থসম্পদ, খ্রিস্টানরা সৌন্দর্য, আর এই উম্মাদ দেখে দিনদারি। মুবারকের এমন প্রজ্ঞাময় উত্তর শুনে মালিক ভীষণ মুগ্ধ হন। তিনি বিষয়টি তার স্ত্রীকে জানিয়ে বলেন, মেয়ের জন্য মুবারকের চেয়ে যোগ্য আর কাউকে দেখছি না আমি। তারপর তাদের দুজনের সম্মতিতে তার কন্যার সাথে মুবারকের শুভ বিবাহ সম্পন্ন হয়। সেই ঘরে জন্ম নেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ ও বীর সৈনিক আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ।